তবে তাই থাক। The darkest evening of the year, এই শতাব্দীর সবচেয়ে ঘন অন্ধকার মুহূর্ত, তো হিংস্র সাপদের দাপটে মাটি ক্ষত বিক্ষত, মমতা মেদুর মেঘের ছায়ায় ঝরে রক্ত বাদল। পচা ঘাস মাটি, পচা ঘাস মাটি, পচা ঘাস মাটি পুড়ে ওঠে বিষ কীট দল। To go, miles to go before you sleep, you sleep, you sleep. Miles to go before you sleep. এখনো বাকিটুকু আছে বাকি, এ পৃথিবীর আকাশ তটে শেষ রাতটুকু বাকি। প্রহর গড়ায় নিশাচরের ফাঁদে, জঙ্গলের বুক অসহ্য এক নীরব প্রতীক্ষায় শেষটুকুর। রাত বাকি, এখনো রাত বাকি, বাকি সেই রাত শেষটুকু। কি ভীষণ সর্বনাশা হায় পৃথিবীর শেষ রাতটুকু। পৃথিবীর শেষ রাত, হ্যাঁ, পৃথিবীর শেষ রাত। পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো। দেখে মনে হচ্ছে আপনি এই জঙ্গলের বাসিন্দা নন। কোথায় থাকেন? কি নাম আপনার? সেসব জেনে আপনি কি করবেন? আমি আর কি করব, আসলে আপনার নাম ঠিকানাটা জানতে পারলে আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারতাম। থাক, এইসব বাজে কথা বাদ দিন তো। এই বনগড় সেই বনগড় কিনা আমাকে সেটা বলুন। আপনি দেখছি না শুনে আমাকে ছাড়বেন না। তাহলে শুনুন, এটা হচ্ছে সেই বনগড়। সত্যি সত্যি বলছেন? এটা সেই বনগড়। আর আপনি যে মানুষটার কথা বলছিলেন, ওই মানুষটা হচ্ছে বনলাল। এখানকার মানুষেরা ওনাকে বনলালজি বলে ডাকে। হ্যাঁ, ঠিক বলেছেন, বনলালজি। সে মানুষ একটা সামান্য মেয়ের সুরক্ষা দিতে পারে না। সে কিসের নেতা? হ্যাঁ, কিসের তার ক্ষমতা, কিসের তার দাপট? সে তো একজন ক্ষমতাবর্গী পঙ্গু মানুষ ছাড়া আর কিছুই না। এখন অনেক মানুষ আছে যারা একেবারে পুরোপুরি নিঃস্বার্থভাবে এই সমস্ত জনগণের সেবা করে, কিন্তু পরিস্থিতির চাপে। পরিস্থিতি? কিসের পরিস্থিতি? হ্যাঁ, কিসের পরিস্থিতি? ক্ষমতা হাতে থাকলে যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যায়, তাতে জনসমর্থন হারাবার একটা ভয় থেকে যায়। জনগণের সমর্থন? আপনি পারবেন এই ন্যায় নীতি অনুশাসন এইগুলোকে সব ঠিকঠাক চালিয়ে নিয়ে দক্ষভাবে শাসন পরিচালনা করতে? পারবো। পারবেন? নিশ্চয়ই পারবো। হাতে ক্ষমতা থাকলে করে দেখিয়ে দিতাম। মুখে বলা অনেক সহজ। হ্যাঁ, যান না, যান যান, এই বনগড়ের সমস্ত দায় দায়িত্ব নিয়ে এখানকার উন্নয়ন ঘটিয়ে দেখান, দেখি কেমন পারেন। পারবো, আলবাত পারবো, কিন্তু এভাবে হয় নাকি? এখানে কে আমাকে ক্ষমতার আসনে বসাবে? সে দায়িত্ব আমার। আপনার? বনলালজিকে ছেড়ে আমি এই বনশ্রী মৈত্র মানুষ মেনে নেবে? এই অঞ্চলের সবাই আপনাকে মানবে, মা বনদেবী হিসাবে মানবে। বনদেবী? হ্যাঁ। আমার আসল পরিচয় বাপ হারানো বস্তির মেয়ে। মায়ের কষ্ট আর পরিশ্রমে আমার বড় হয়ে ওঠা। স্কুল, কলেজে এসে মাকে হারানো আর রাজনীতির সাথে আলিঙ্গন। জনপ্রিয়তা এলো অনেক, কিন্তু শত্রুও বেড়ে গেল। ওরা আমায় রুখতে না পেরে এক অন্ধকার রাতে এই ভয়ঙ্কর জঙ্গলে ফেলে দিয়ে গেল। শোনো। হ্যাঁ মা। তোমাদের বনলালজি কখন আসবে বলতে পারো? এটা বলা খুব শক্ত মা, ওনার রাস্তা যাওয়ার কোনো ঠিক নেই। বংশী, এ বংশী, ওই তো উনি এসে পড়ছেন। আমি যাই মা। দাঁড়াও, ওনার কাজ হয়ে গেলে ওনাকে একটু আসতে বলো। আচ্ছা। কি রে তুই এখানে? আমি সেইখান থেকে ডেকে ডেকে সরা পাচ্ছি না। ওনার খাবারের ব্যবস্থা করেছি? হ্যাঁ, সেটাই দিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, যা। ও হ্যাঁ, ওই গুরুজি আসবার কথা আছে, আসলে আমাকে একটু খবর দিস। ঠিক আছে, যা।
এই যে বনশ্রী দেবী, এই অঞ্চলের গুরুজি আপনার সঙ্গে দেখা করতে আসছেন। আমার সাথে? হ্যাঁ। কেন, উনি আমার কথা কি করে জানতেন? না মানে ওই আপনার ওই দুই একটা কথা আমি ওনাকে একটু জানিয়েছি। আমার কোনো কথা ওনাকে বলার কি কোনো প্রয়োজন ছিল? তো প্রয়োজন ছিল না, উনি এই অঞ্চলের একজন প্রভাবশালী ব্যক্তি। ওনার সেই দা ঠাকুর মানে সেই সাধক ঠাকুর, স্বাভাবিকভাবে আপনার কথা যদি ওনাকে না জানায় তাহলে কি হবে বলুন তো? এই অঞ্চলের মানুষ মেনে নেবে? কিন্তু উনি যদি এসে আপনাকে মা বনদেবী হিসাবে চিহ্নিত করেন তাহলে তো এই অঞ্চলের সবাই আপনাকে মা বনদেবী হিসাবে স্বীকৃতি দেবে। এই মা সাধারণ মিয়া নয় বটে। বলেন কি? হ্যাঁ, এই মায়ের ভিতর আমি দেবীর লক্ষণ দেখতে পেয়েছি। দেবীর লক্ষণ? হ্যাঁ, তুমি দেখো নাই? দেখো একেবারে মা বনদেবী। গুরুজি, আপনার কোনো ভুল হচ্ছে না তো? ভুল? হ্যাঁ। কি না ভুল হবে কি না? আমার দা ঠাকুর তো ভুলে গেছেন মায়ের লক্ষণগুলা। আমি তো সেসব লক্ষণগুলা দেখে মাকে চিনে ফেলেছি। ঠিক বলছেন। হ্যাঁ। মায়ের প্রতি আনুগত্যে সন্তানের জীবনে সকল প্রকার শ্রী, সুখ ও সমৃদ্ধি এনে দেয়। আর অবাধ্য সন্তানের কারণে মায়ের মনে দুঃখের উদ্রেক হয়, যার ফলস্বরূপ সন্তানের জীবনে নেমে আসে চরম অভিশাপ। তোমরা মায়ের সুসন্তান, মায়ের আশিসে তাই এগিয়ে যাও আর রক্ষা করো এই নীল আকাশের নিচে আমাদের এই সুন্দর বনগড়ের পবিত্রতা। এই নীল আকাশের নিচে আমাদের এই বনগড়ের জঙ্গল, এই জঙ্গলের বুকে আমাদের মায়ের আসন পাতা, আমাদের মা সকলের মা। জয় মা বনদেবী। মা বনদেবীর মেঠো পায়ে পুনরোদের ফুল ফুটেছে। এ মা বনদেবীর মেঠো পায়ে পুনরোদের ফুল ফুটেছে। এ লাল মেঘেতেছে আকাশ, লাল মেঘেতে ছে আকাশ, নতুন সাজে বেরিয়ে সীমাহীন আনুগত্য আমার চারপাশে। আমি যা বলবো, যা করব, সবাই তা মেনে নেবে। দরকার শুধু সেই আনুগত্যকে বজায় রাখা আর শর্তহীন করে তোলা। ওকে এই মানুষগুলোকে নিজের ইচ্ছা মতো চালনা করে আমি আমার সব শত্রুদের শায়েস্তা করব। আমার আর কোনো শত্রু থাকবে না। ওরা আমার পেছনে ঘুরঘুর করবে আর মা করে ডাকবে। মা! আপনার সে আশা পূরণ হবে না কোনোদিন, অন্তত আমি থাকতে তা হতে দেব না। আজ আর তোমার সে ক্ষমতা নেই। সে ক্ষমতা না থাক,
কিন্তু গণতন্ত্রে বিরোধীদেরও একটা ক্ষমতা থাকে। বিরোধী? হ্যাঁ। বিরোধী বিরোধী গণতন্ত্রের বিরোধীরা ছাগলের 3 নম্বর ছাগল, বুঝলে? শুধু লাফালাফি করে, কপালে দুধ জোটে না। দুধ পান করার জন্য বনলাল এই রাজনীতিতে আসেনি। তুমি বোকা, বোকা, তুমি বোকা বনলাল, তুমি বোকা। রাজনীতিকে পেশা না করাটা যদি বোকামি হয়, তাহলে এই বনলাল বারবার বারবার সেই বোকামি করবে। উন্মাদ, উন্মাদ। তোমাদের বনলালজি উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হয়ে গেছে? হ্যাঁ, ওই দেখো। আপনি উন্মাদ? আপনি উন্মাদ। আপনি উন্মাদ? উন্মাদ। আপনি উন্মাদ? উন্মাদ। আপনি উন্মাদ? আপনি উন্মাদ? আপনি উন্মাদ? জানেন, এই দেশগুলোর সেবা করবার জন্য, এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য আমি না কোনোদিন কারোর সাথে সংসারও বাঁধিনি। কেন জানে? আমার একটা স্বপ্ন ছিল, একটা স্বপ্ন। সমগ্র দেশ হবে আমার পরিবার, আর এই দেশের জনগণ, এই জনগণকে নিয়ে হবে আমার ভরা সংসার। ভরা সংসার? বনলাল, বনলাল তুমি উন্মাদ নও? না, কখনোই না। তবে যে সবাই বলছে তুমি উন্মাদ। ভুল বলছে সবাই, সবাই ভুল বলছে। সবাই ভুল বলছে? হ্যাঁ, ওসব আমার বিরুদ্ধে চক্রান্ত। চক্রান্ত? সে তো দেখতেই পাচ্ছি, দেখতেই পাচ্ছি জঙ্গলের রাজত্বে ভরে গেছে। ও, আরে ন্যায় নীতি নৈতিকতা। বনলাল, কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? আমাকে খুন করবেন তো? ছি, 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 না 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 না, ছি 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 ছি। আমি তোমাকে খুন করতে পারি? তুমি না আমাকে ভালোবেসে, বিশ্বাস করে এই বনদেবীর আসনে বসিয়েছো, আর আমি তোমাকে খুন করব? না 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 না, আমি তো তোমাকে বুকে নেব। কোন রাক্ষসী মা বন দেবীর মেঠো পায়ে বন রোদের ফুল ফুটেছে, লাল মেঘেতেছে আকাশ, লাল মেঘেতেছে আকাশ, নতুন সাজে দেবী সেজেছে, নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে